এখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আপনি আরো দেখতে পাবেন কৃষিকাজে ব্যবহৃত সকল প্রকারের অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ধান গম কাটার আধুনিক যন্ত্র, আধুনিক মেশিন। আমি কিভাবে স্টার্ট দিই। আর দেখতে পাবেন গরুর ফার্ম এবং আপনি আরো দেখতে পাবেন পোরামন 2 মুভির নায়িকা যেখানে গলায় দড়ি দিয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। বেশি বকবক না করে চলেন ভিডিও শুরু থেকে শুরু করা যায়। আসসালামু আলাইকুম ভাইরা, বড় মতো আবারও হাজির হয়ে গেছে আমি। তো কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আর যদি ভাই আপনি ভালো না থেকে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, এই ভিডিওটি দেখার পরে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার ভাই রাহাতকে সাথে নিয়ে আপনাদের সকলকে দেখাতে এবং আমরা নিজে দেখতে চলে আসি মেহেরপুরের বীজ উৎপাদন খামার বিএডিসি পালাদিতে। বিএডিসির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার অর্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আজকে আমরা জানবো বিএডিসির উপর অর্পিত মৌলিক কাজগুলো কি কি। কাজগুলো হচ্ছে সারা বাংলাদেশের কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ, ক্রয়, পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কিনা বিএডিসির পটভূমি সম্পর্কে ধারণা খুবই সামান্য। আমার ভাইয়েরা সামান্য ধারণা নিয়ে চলবে এটা মোটেও কাম্য নয়। তো চলেন আজকে বিএডিসির পটভূমি সম্পর্কে জানা যাক। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তদানীন্তন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে কৃষি উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ইপি অধ্যাদেশ 1961-র মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সরকারের কৃষি খাতের অন্যান্য উন্নয়ন প্রতিষ্ঠান হতে কার্যক্রমের দিক থেকে ভিন্নতর বিবেচনা হয়। 1975 সালে বিএডিসি কে বাংলাদেশ কৃষি উন্নয়ন সরবরাহ এবং সেবা কর্পোরেশন বিআইএইচএসসি হিসাবে পূর্ণ নামকরণ করা হয়, কিন্তু 1976 সালে বিআইএইচএসসি এর নামকরণ পূর্ণ পরিবর্তন করে বিএডিসি নাম পূর্ণবহাল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্থায়িত্ব শাসিত প্রতিষ্ঠান হিসাবে বিএডিসির ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশ বিস্তৃত। মাঠ পর্যায়ের অফিস সমূহ উপজেলা পর্যায় পর্যন্ত, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও প্রত্যন্ত এলাকার অফিসের সুবিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। বিএডিসিতে কৃষক, প্রকৌশল, অর্থনীতি, ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন পেশার পেশাজীবীগণ একত্রে কাজ করেছেন। সর্বমোট মজুরিকৃত পদের সংখ্যা ছিল 25,451টি, কিন্তু 90-এর দশকের শুরুতে বিএডিসি হতে সার ব্যবস্থাপনা কার্যক্রম প্রত্যাহার ও সেচ কার্যক্রম বেসরকারীকরণ এবং স্বাভাবিক ও স্বেচ্ছা অবসর প্রদানের ফলে জনবল হ্রাস পায়। বিএডিসির পটভূমি সম্পর্কে আপনাদের জানাতেই চলে এসেছি বিএডিসির মধ্যে। বিএডিসির মধ্যে প্রবেশ করার পরপরেই আপনার প্রথমেই নজর পড়বে কৃষিকাজে ব্যবহৃত অনেক যন্ত্রপাতি, যেগুলোর মধ্যে থাকবে অনেকগুলো ট্রেক্টর এবং ধান কাটার মেশিন। এরপরে একটু সাইডে আসলেই আপনার নজরে পড়বে আরো অনেকগুলো ট্রেক্টর এবং সিমেন্টের ঢালাই করা অনেক বড় একটি জায়গা। পাশেই লক্ষ্য করবেন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ধান কাটার মেশিন। দেখেই মনে হচ্ছে বেশ অনেক আগে থেকেই পড়ে রয়েছে মেশিনটি। এত দামি মেশিনটাকে কি ফেলে রাখার কোনো কারণ হয়? মেশিনটির পিছিয়ে রয়েছে পুরাতন গুদামঘর। এই হলো পুরাতন গুদামঘরের দৃশ্য। এরপরে ভাই আপনি একটু সামনে আসলেই লক্ষ্য করবেন একটি বড় মেশিন, যেই মেশিনটিতে ধান গম কেটে বস্তা ভর্তি করে বের করে দেয়। ভিডিওর শুরুর দিকে যে আপনাদেরকে বলেছিলাম ধান গম কাটার এই আধুনিক মেশিনটি আমি কিভাবে স্টার্ট দিই, আসলে ভাই আমি গাড়িটা স্টার্ট দিতে পারি নাই, কিন্তু স্টার্ট দেওয়ার খুব ইচ্ছা ছিল। যেই ইচ্ছা নিয়েই সাউন্ড ইফেক্টের মাধ্যমে গাড়িটি স্টার্ট দিই। বাইরে ভাই এই সাউন্ডের ইফেক্টটা আপনাদের কাছে কতটুকু রিয়েলিস্টিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যে সিমেন্টের ঢালাইয়ের বড় মাঠ দেখতে পাচ্ছেন, এখানে ধান, গম, ভুট্টা বিভিন্ন রকমের ফসল শুকানো হয়। একটু পিছের দিকে আসলেই লক্ষ্য করবেন একটি বড় ট্যাঙ্কি, যেখানে তেল সংগ্রহ করা হতো। এবং আরো দেখতে পারবেন শুধু মাঠ আর মাঠ। এই মাঠের মাঝে রয়েছে গরুর অসাধারণ একটি ফার্ম, যেখানে দেখতে পাচ্ছি সকল গরু একই রকমের এবং তাদেরকে খড় খেতে দেওয়া হয়েছে। সকল গরু একই রকম হয় দেখতে বেশ অসাধারণ লাগছিল। তারা খাচ্ছিল এবং ক্যামেরা দেখে সুন্দরভাবে পোজ নিচ্ছিল। এই গরুর ফার্মের মধ্যে এই গরুটি সব থেকে বড়, যে গরুটাকে রাহাত ভাইয়া হাত বুলাই দিচ্ছিল এবং সে বিরক্ত হয়ে ঘাড় নাড়াচ্ছিল। আর একটু পিছের দিকে আসলেই আপনি লক্ষ্য করবেন বেশ অনেকগুলো খেজুর গাছ। এখানে আসলেই আপনি প্রকৃতির সৌন্দর্য আরো বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন। ভাইরে ভাই, এই গাছটিকে দেখে কি আপনার কিছু মনে পড়ে? যদি মনে করতে না পারেন তাহলে এত কষ্ট করে মনে করার দরকার নাই ভাই, আমি বলছি এই গাছটিতেই পোরামন 2 মুভির নায়িকা পূজা চেরি গলায় দড়ি দিয়েছিল।
সেই শুটিং দেখতে এলাকার জনগণের ভিড় লেগে গিয়েছিল। মেহেরপুরের বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদি দেখা শেষ করেই আমি আমার জানেমান টুকুসকে নিয়ে রওনা দিয়ে দিলাম। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও সাক্ষাৎ হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আমার জন্য আপনারা দোয়া করেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন সুস্থ রাখে। এখনকার মতো আমি আহনাফ আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।